খুলনার খালিশপুরের গোয়ালখালী এলাকার এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় ইস্পাতের কেটলি। উচ্চতা 7 ফুট, হাতল সহ 10 ফুট। আর কয়েকদিন পর এই কেটলির ভেতর তৈরি হবে চা, যা বিক্রি করবেন স্থানীয় যুবক আরজু আহমেদ। দুবাইতে কেটলির আদলে কংক্রিটের টি স্টল আছে। এখান থেকেই মাথায় আইডিয়া আসে আরজুর। কিন্তু তিনি চেয়েছিলেন আরো অভিনব কিছু, তাই লোহা ও ইস্পাত দিয়ে বানাচ্ছেন এক বিশাল কেটলি, যার ভেতরে বসেই প্রস্তুত হবে চা। একটা স্টল হবে, টি স্টল। এর ভিতরে আমি থাকবো, আমি চা বানাবো, আর বাইরে থেকে দুইজন সার্ভ করবে। এই স্বপ্নটা আমার মাথার ভিতরে আসার কারণটা হচ্ছে, আমার একটা ছোট্ট একটা টি স্টল ছিল, সেটা হচ্ছে রঙের চা। আপনারা হয়তো অনেকেই জানেন, নেভি চেক পোস্টে আমার ছোট্ট একটা খুব সুন্দর পরিবেশে একটা চায়ের দোকান ছিল, রঙের চা। সেখান থেকেই আমার এটা মাথায় আসছে যে আমার একটা কেটলি হবে, যে কেটলিটাই হবে দোকান, আর ওই কেটলির ভিতরে থাকবো আমি। সেখান থেকে এটা মাথায়, কিন্তু একদম 2 বছর আগেই এই উদ্যোগটা আমি নিয়েছিলাম। আমার অর্থ ছিল না, যার কারণে আমি বাস্তবায়ন করতে পারি। আমি খুব কষ্ট করে অর্থটা ম্যানেজ করছি। আমার এক বড় ভাইকে বলছিলাম, সেই বড় ভাই, আমার একটু কানে সমস্যা আছে, আমার কানের অপারেশনের দরকার ছিল, খুব প্রয়োজন ছিল, কানের অপারেশন, ইমার্জেন্সি অপারেশন করার প্রয়োজন ছিল। তা আমার এক বড় ভাই আমাকে 50,000 টাকা দিছিল। টাকাটা হাতে পায়ে আমি চিন্তা করলাম, আমার স্বপ্নটা আগে পূরণ করি। আমার স্বপ্ন যদি পূরণ হয়, তখন আমি সবল হব, মানে স্বাবলম্বী হব। তখন আমি এইরকম কানের অপারেশন 5টা করতে পারবো। 7 ফুট উঁচু, চারপাশে 6 ফুট আয়তনের এই কেটলি নির্মাণে খরচ হবে প্রায় 2 লাখ টাকা। এটি তৈরিতে স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে দিনরাত কাজ চলছে। এখানকার শ্রমিকদের কাছে এটি একটি ব্যতিক্রমী কাজ, যা তারা আগে কখনো করেননি। আমরা এই কাজটাই প্রথম করছি। এই কেটলি টাইপের এই যে একটা মানে একটা জিনিস, নতুনত্ব কিছু, এটা আমরা প্রথমেই তৈরি করছি। এটা করতে তো ভালো লাগছে, একটা নতুন জিনিস, সেটা মানে যেটাতে কি হবে, মানে করলে কেমন হবে, সেই হিসেবে কাজটা করতে আমাদের প্রথম থেকে খুব ভালো লাগছে। এবং কাজটা এখনো সামান্য কিছু কাজ বাকি রয়েছে, মানে রঙের কাজ বাকি আছে, মানে নতুন জিনিস, সেই হিসেবে কাজটা করতে খুব ভালো লাগছে। আরজুর স্বপ্ন কতটা পূরণ হবে তা সময়ই বলে দেবে, তবে তার এই উদ্যোগ খুলনার মানুষের মাঝে যে কৌতূহল তৈরি করবে তা বলাই বাহুল্য।